আসসালামু আলাইকুম। বিসিবি নির্বাচন ৮ মাসের ব্যবধানে আবারও হচ্ছে বিসিবি নির্বাচন। 10টি গুরুত্বপূর্ণ পদের ভিতরে 8টিতেই আগের থেকেই জয়লাভ করে বসে আছে এই নির্বাচনের পদপ্রার্থীরা। এজন্য আমি থাম্বনেলে দিয়েছি তামিম ইকবাল ভার্সেস তামিম খান। মানে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বিসিবি নির্বাচনের সভাপতিও হতে যাচ্ছে তামিম ইকবাল। দেখুন, বিসিবি নির্বাচন শুরু হয় সকাল 10টায়। প্রথম ভোটটা পড়তেই লেগে যায় 45 মিনিট। 2 ঘন্টায় ভোট পড়ে 2টা থেকে 3টা। তার মানে বুঝতেই পারতেছেন যে কেমন নির্বাচন হচ্ছে বিসিবিতে, এবং এক রক্ষা এক প্রকৃতির রাজনৈতিক ব্যক্তিবর্গর সাথে নিয়ে কেমন হচ্ছে তামিম ইকবালের নির্বাচন সেটা আপনারা বুঝেই গিয়েছেন। আগের বার যে নির্বাচনটা হয়েছিল সেটাও যে একবারে পুরোপুরি ফেয়ার হয়েছিল তাও আমি বলবো না। আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচনটাও তেমন ভাবে ফেয়ার হয়েছে সেটাও আমি বলবো না। কিন্তু তামিম ইকবাল যেভাবে নির্বাচন করছে সেটা ফেয়ারের বালাইও নাই। উপর থেকে দেখা যাচ্ছে একদম চাকচিক্য, কত সুন্দর, কত ফ্রেশ, কিন্তু ভিতরে প্রচুর এলোমেলো, ভিতরে সব তালগোল পাকানো। তাই তো বলতেছি যে তামিম ইকবালের নির্বাচনে পদপ্রার্থী যারা হয়েছেন তারা সবাই আগে ভাগে জিতে বসে থাকেন, এবং নির্বাচনের প্রার্থীরা যারা আছে তারা ঠিকই পদে দাঁড়িয়েছেন, কিন্তু যারা ভোটার তারা ভোট দিতেও আসেননি। 45টা ভোট পড়েছে ইভিএম এ, এবং অনলাইনে সব ভোট দিয়েছে। সরাসরি এসে ভোট দিবে তেমন প্রয়োজনই বোধ করেনি। প্রয়োজন বোধ করবেনই বা কেন? যে সবাই জানে যে কে হতে চলতেছে বা কারা হবে, সবাই বুঝে গিয়েছে। এখানে আর ফেয়ার এর আনফেয়ার এর কিছুই নেই। তামিম ইকবালের এই যে বিসিবি নির্বাচন করলো, এবং তিনি যে এত ঢাকঢোল পিটিয়ে সবকিছু আয়োজন করলো, এবং তিনি যে 2-3 মাসে বিভিন্ন রকম কাজ করেছেন, অবশ্যই ভালো কাজ বলবো আমি, অনেক কাজ করেছেন, সেগুলো অবশ্যই প্রশংসার যোগ্য, দাবিদার। কিন্তু এভাবে নির্বাচনটা না দিলেও পারতো। পুরনো যাদেরকে বাদ দেওয়া হয়েছে বিসিবি থেকে তাদেরকে একত্রিত করে সবাই মিলেমিশে নির্বাচনটা দিলেই বোঝা যেত যে তামিম ইকবাল খান বিসিবি সভাপতিতে সামনে 4 বছর বসবে ওই সিটে, নাকি অন্য কেউ বসবে, তার জনপ্রিয়তা বেশি নাকি অন্য কারো জনপ্রিয়তা বেশি, তখন তাহলে ভালোভাবেই জানা যেত। যেখানে প্রতিদ্বন্দ্বী নাই, যেখানে কোনো প্রতিনিধিত্বই নাই, সেখানে আবার কিসের নির্বাচন। এবং আপনারা জানেন যে আইসিসি কিন্তু এই যে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি কমিটি, অ্যাডহক কমিটি, তাদের কিন্তু বৈধতা এখনো দেয়নি। এবং ইন্ডিয়াতে যে আইসিসির মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু তামিম ইকবাল তারা কিন্তু কেউই আমন্ত্রণ পত্র পাননি। আইসিসিতে কিন্তু অলরেডি নেগেটিভ একটা ভাইব আছেই এই তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি কমিটি। তারাই যদি আবারও বিসিবি হয় 4 বছরের জন্য, তাহলে কতটুকু আইসিসির কাছে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। নামে মাত্র নির্বাচনে তাই তামিম ইকবাল খান আবারও 4 বছরের জন্য হতে যাচ্ছে বিসিবি সভাপতি। আপনার কাছে কি মনে হয়েছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আইসিসির কাছে, বা এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে দেশের মানুষের কাছে? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।